মুর্শিদাবাদের ডোমকল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ থেকে প্রায় ৬০ জন সদস্য ছাত্র পরিষদে যোগদান করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে। এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ তথা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী কি বলেছেন আমরা দেখব। আজকে যে কংগ্রেস ভবনে এসে এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা যারা অন্য দল ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তারা সামিল হলেন, যোগদান করলেন, এটা আমাদের কাছে অনেক বড় আজকে পাওনা। কারণ আমরা চাই যে কংগ্রেস দলে আরও বেশি বেশি করে ছাত্র যুবরা সামিল হোক। এটা শুধু কংগ্রেসের প্রয়োজনে বলছি না, সমাজের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে যুব ছাত্রদের সংঘবদ্ধ হওয়া দরকার। তাই আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করলেন তাদেরকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তাদের উপরে অনেক আমাদের আশা থাকবে, ভরসা থাকবে। তারা শুধু নিজেরাই নয়, আরও বেশি বেশি করে ছাত্র যুব সমাজকে সংঘবদ্ধ করবে এবং ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, গণতান্ত্রিক পশ্চিমবঙ্গে গড়ে তোলার জন্য তারা সংগ্রাম করবে। এখন আমরা কংগ্রেসের সঙ্গে যোগদান করলাম। কেন কংগ্রেসে যোগদান বললাম বলতে গেলে আমাদের তৃণমূলের যে দুর্নীতি আমাদের ভালো লাগতো না। আর এই যে আপনারা নিউজে হয়তো দেখতে পাচ্ছেন, এই কিছুদিন আগে যে তৃণমূলের একজন ছাত্র পরিষদের যে ছিল, সে একটা মেয়েকে দর্শন করে মারলো। এই যে দূরের ঘটনা না, এখানে বাজারঘাটের এই যে খবরটা এই দুদিন হলো শুনতে পেলেন যে তৃণমূল ছাত্র পরিষদের সে কলেজের ইউনিয়ন রুমে বসে যে মদ্যপান করছে, মেয়ে ছেলেকে নিয়ে যেই আনন্দ ফুর্তিটা করছে, এটা আমাদের পছন্দ না। তার জন্য আমরা আমাদের মান সম্মানটা যেটুকু ছিল সেটুকু হারানোর আগেই আমরা গুছিয়ে চলে আসলাম এখানে। আজকে আমাদের ডোমকল কলেজ থেকে ছাত্র পরিষদের ইউনিয়নের কিছু সদস্য তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে আমাদের ছাত্র পরিষদে জয়েনিং করবে। আপনারা জানেন হয়তো বহিরাগত যেসব তাণ্ডব চালাচ্ছে তারা এইসব আর সহ্য না করতে পারে আমাদের সাথে সামিল হবে। কতজন মতো ছাত্র? আমাদের ৭০ জন মতো আজকে জয়েন করবে। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.